তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই বলে আমরা আন্দোলন করছি, প্রতিবাদ করছি। কিন্তু দেখুন বাচ্চাটার মাকে প্রতিনিয়ত, বাচ্চাটার মা কার কথা বলছি আপনারা বুঝতে পারছেন, টিনার কথা বলছি। টিনাকে নিয়ে অনেক ভিডিও করেছি, বলেছি, কিন্তু একটা তো লিমিট থাকা দরকার না? মানে প্রত্যেকটা মুহূর্তে তাকে যেইভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, যেইভাবে নানান রকম কথা বলা হচ্ছে, সেটা মেনে নেওয়া যাচ্ছে না, বাইরের লোককে তো ভাড়া করেছে তার পাঠা স্বামী নামে সে কলঙ্ক, সে বইয়ের চরিত্র, তার দিদিকে পর্যন্ত ছাড়ে না, তার দিদির চরিত্র বেচে খাচ্ছে। তাও তো টিনার করে খাচ্ছে। ও প্রমোশনের জন্য গেছে, সুরাতে গেছে, তো ওখানে মাকে নিয়ে গেছে। যাই হোক, মেয়েটা তো লড়াই করছে, মেয়েটা কারোর থেকে চেয়ে চিনতে নিজে জীবনযাপন করছে না। মেয়েটার ভিডিওতে যা হচ্ছে সেটাই দেখাচ্ছে। কিন্তু এই বেচুরাম পাঠা, কথা বলি, ও ইন্ট্রোটা দিতে ভুলে গেছে, ইন্ট্রোটা দিইনি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ও বউকে, মানে পাঠাটা বউকে, মানে বেচু পাঠা বউকে বেচতে এত দূর চলে গেছে যে বলার মতো না। মানে তার আর কোনো লাগাম নেই, তুলে দিয়েছে। নিয়ে সালা আমার বউকে একদম কাটা ছেঁড়া ছোলা করে তোরা সবাই খা, আর আমি মজা নেব, খুব আনন্দ পাবো। পুরুষ, স্বামী, দম্ভ, অহংকার, আমি পুরুষ, তাই না? বেচুরাম, হাদারাম, আর কত বেচবি? তাকে তো একদম দিনের পর দিন কাটা ছেঁড়া করে তাকে রেখেই দিচ্ছিস। তোর প্রিয় দিদি, তাই না? তোর দিদি তো কথায় তার খুদ ধরতে একদম পাক্কা পুরো, মানে যেখানেই যায় সেখানেই তার সাথে কেউ না কেউ থাকে, সে খুঁজে বেড়ায়। তোর লজ্জা লাগে না? কত আর এইভাবে ইনকাম করবি? ইউটিউব ছাড়া তো আর তো কোনো আর কর্ম নেই। তোকে ইউটিউব করেই খেতে হচ্ছে, এক্সট্রা কিছু করিস না। বউ বেঁচে খেতে হচ্ছে, দিদি বেঁচে খেতে হচ্ছে, যে দিদিকে তোদের লালন পালন করে বড় করা উচিত ছিল তোর মা বাবার, সেই দিদিকে দূরে পাঠিয়ে দিয়েছিস লালন পালন করার জন্য। বেঁচে খেতে হচ্ছে, খালি বেঁচে খাও। শ্বশুর হয়ে, মানে শ্বশুর বলতে তোর বাবা, তার বউকেও তো কম কথা বলেনি, তাই না? বেচুরাম, কি সুন্দর দিব্যি জীবনযাপন কাটাচ্ছিস না? বউকে লোকের কাছে তুলে দিয়ে কাটাছেঁড়া করে নোংরা কথা বলছে, আর তুই খুব আনন্দ নিচ্ছিস সেই সমস্ত কথা। বেচুরাম, বললাম না কদিন, একটা তো শেষ আছে, কদিন আরও টিনার মন আরও শক্ত হচ্ছে, হোক। নিজের জীবনটা পড়ে আছে, যে স্বামী নিজের বউকে উলঙ্গ করতে ছেড়ে দেয়, লোকের কাছে তুলে দেয়, করো একদম সালাকে ধুবিস্বাত করে দাও। তোর মতো পুরুষের পৃথিবীতে থাকাই প্রয়োজন নেই। ভুল মানুষ মাত্রই হয়, ভুল করে মানুষ মাত্রই ভুল হয়। তার জন্য তাকে তো কম কথা শুনতে হয়নি এখনও পর্যন্ত। তাকে তোরা কাটাছেঁড়া করে খাচ্ছিস, কাটাছেঁড়া করে খেয়ে যাচ্ছিস। তোদের কাছে বিয়েটা ছেলে খেলা, যখন তখন ছেড়ে দেওয়া যায়, যখন তখন বউকে নোংরা কথা বলা যায়, অন্যজন নোংরা কথা বলছে, সেখানে তুই খুব আনন্দিত হচ্ছিস। তোর ঘরে দিদিটাকেও বাদ রাখিস না বেঁচে খাওয়ার জন্য। কত করবি আর বেচুরাম, কত করবি? একটা তো লিমিট থাকে। টিনার নামে অ্যাকাউন্ট, টিনার নামে পয়সা, তার কোনো ভূমিকা নেই, সব ভূমিকা তোর, তাই তো? সব ভূমিকা তোর, যেহেতু তুই স্বামী বলে তোর মতো ছেলেকে না চাপকানো দরকার। ওই ভালো মানুষই, মানে মুখোশটা পরে থাকিস না। তোর এই মুখোশের পেছনে ভীষণ ভয়াবহ একটা মুখোশ লুকিয়ে আছে। কিছু লোকের চোখে পর্দা পড়া, তাই তো মুখোশটা দেখতে পারে না। খুব ভালো লাগছে, আনন্দ লাগছে না? ওই যে আজকে বলছে তুই একটা বুড়ো। আমি জানি যদি বউ যদি ছোটো হয়, বর যদি বই থেকে অনেক বছরে বড় হয়, আগলিয়ে রাখে বউকে আগলিয়ে রাখে, ভালোবাসা দিয়ে রাখে। তোর তো চুকচুকানি বাই, তোর তো চুলকানি বাই, তাই না? তোর খালি ইন্টু কুলুকুলু ছাড়া আর কিছু জানিস না। আর এখন তোর বাচ্চাকে নতুন ডাক শিখেছিস মাম্মাম। মানে রাস্তাঘাটে যাকেই দেখবে তাকেই বলবে মাম্মাম। তখনই তোর চুলকানিটা আরও বেড়ে যাবে, চুলকাতে ইচ্ছা করবে, তাই না? নিয়ে বলে অন্যজনের কাছে গিয়ে বলে তাকে কাটাছেঁড়া করানো যায়, নোংরা কথা বলা যায়। মেনে নিতে পারছিস না যে টিনা এগিয়ে যাচ্ছে, সেটা তুই মেনে নিতে পারছিস না। টিনা কর্ম করে খাচ্ছে, আর তুই কী করিস? সারাক্ষণ ঘরটার মধ্যে থাকিস, এই ব্লগ করিস, আর তো কোনো এক্সট্রা তোর কোনো ইনকাম মধ্যে নেই, বুঝেছিস তো? বেঁচে খা। সব কিছুর একটা শেষ আছে, বুঝেছিস? সব কিছু শেষ আছে। তোর মুখোশ অর্ধেক লোকই চিনে গেছে, কিছু লোকে চেনা পাখি। তুই একটা অসভ্য পুরুষ, যে বইয়ের মান সম্মান রাখতে পারে না, বেঁচে খায়। তুই হচ্ছে বেচুরাম পাঠা, বুঝেছিস? তুই বেচুরাম পাঠা। বইয়ে কোনো দোষ থাকলে সেটা স্বামী হিসাবে ঢাকে। তুই একদম উদলা করে দিয়েছিস। তোর সংসার যাও জোড়া লাগা ছিল, মনে হয় না আর জোড়া লাগবে। কেননা তুই দালালকে ঢুকিয়েছিস তোর বাড়িতে, তোর দালালকে, ভাড়া করা দালাল, ভাই করতে ঢুকেছিস, সৌদি আর সংসার করতে দেবে?
আর হচ্ছে না, এই জন্মেও হচ্ছে না তোর। আর তুই যেগুলো পাপ করেছিস সে পাপটা তো ভুগতে হবেই, এই জন্মেই ভুগতে হবে, ভুগিস। আরও দিন পড়ে আছে, আরও দিন পড়ে আছে, বুঝেছিস বেচুরাম? এইটুখানি তোকে বলার ছিল, এইটুখানি বললাম। বন্ধুরা, তোমাদের মতামতগুলো অবশ্যই জানিও। বিশ্বাস করুন, এই ইউটিউবে যদি না আসতাম না, মানে এত মানুষের এত নেচার, এগুলো কিছু বোঝা যেত না। যে বলে না পৃথিবীতে শেখার কোনো শেষ নেই, এগুলো এক ধরনের শেখা, এগুলো এক ধরনের শিক্ষা। এখানে কি বলুন তো, এখানে দোগলামি, যে চাল খাটাতে পারবে সেই এখানে জিতবে। আর যে চাল খাটাতে পারবে না, দোগলামি করতে পারবে না, তার কোনো দামই নেই, তার কোনো দাম নেই। কার কথা বলছি? আমার কথাও বলতে পারি, হ্যাঁ আমারটাও বলতে পারি। তার কোনো দাম নেই, তার কোনো ভূমিকা নেই। এটাই এরকমই হয়, এরকমভাবেই সমাজটা, বুঝেছেন তো? অনেক কিছু বলে ফেললাম, শরীরটাও বিশেষ ভালো নেই, চোখ মুখ দেখে বুঝতেই পাচ্ছেন। যাই হোক, যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আমার দ্বারা মানে ইউটিউব না, আমার দ্বারাই নয়, ভগবান আমাকে অন্যরকম তৈরি করছে, অন্য জগৎ থেকে পাঠিয়েছে, অন্য গ্রহ থেকে, বুঝেছেন তো? যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। সবাই ভালো থাকুন, টাটা।